সমকালীন তাগুত কারা? লাল সবুজের জাতীয়তাবাদের পতাকাকে সম্মান করা কি জায়েজ? কঠিন প্রশ্ন করেছেন এবং সেনসিটিভ। যদি ব্যতিক্রম করেন ইমানও নষ্ট হতে পারে। প্রথম প্রশ্ন, সমকালীন তাগুত কারা? তাগুতের সংজ্ঞায় কোরআন আর হাদিসে যা এসেছে এর সার কথা হচ্ছে কুল্লু মা ইউবাদু ওয়া ইউতাউ মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাযিন বিহি ফাহুয়া তাগুত। এত লম্বা কথা বলবো না, সার কথা বলে দিই। আল্লাহ ছাড়া যারা ইবাদত করা হয় সে তাগুত। আল্লাহ ছাড়া যারা আনুগত্য করা হয় সে তাগুত। আল্লাহ বলেন মদ হারাম, সংবিধান কয় মদ হালাল। এমন হয় কি হয় না এদেশে? আল্লাহ বলেন জিনা হারাম, সংসদে আইন পাস করা হয়, পতিতালয়ের উন্মুক্ত পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, হয় কি হয় না? তাইলে ওখানে জিনাকে হালাল রাখা হলো না হারাম? কেউ যদি হারাম জানি না করে সে কবিরা গুনাহগার, তওবা করে মাফ পেল। কিন্তু হালাল যদি বানাইছে ইমানদার না কাফের? আল্লাহর হারামকে হালাল বানাইলে কাফের হয়ে যায়, হালালকে হারাম বানাইলে কাফের হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহর বিধানের কাউন্টার দিয়া নতুন বিধান তৈরি করে যারা মানুষের আনুগত্য চায় এরা তাগুত। এরা কি ভাই? তাগুত। তাগুতের সংজ্ঞায় যাদের কথা আলোচিত হয়েছে প্রথমেই হচ্ছে শয়তান, এরপরেই হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক সম্প্রদায়। সুতরাং যেই শাসকের আল্লাহর বিধান পরিবর্তন করবে এরা কি শাসক? তাগুত শাসক, সাধারণ কাফের না, এরা তাগুত। আর বলবো না, সময় কম। লাল সবুজের জাতীয়তাবাদের পতাকাকে সম্মান করা কি জায়েজ? কেউ যদি জান্না বুজ্জা লাল সবুজের পতাকা শুধু না সারা বিশ্বের কোন ভূখণ্ডের আঞ্চলিক পতাকাকে সম্মান করছে আর জান্না বুজ্জা করছে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে নিষেধাজ্ঞা জারি করেছেন, মান দাআ ইলা আসাবিয়্যাতিন ওয়া মাতা আলা আসাবিয়্যাতিন। এরপরে রাসূল হাদিসের সাথে থেকে বলেন মা তাবিতাতান জাহেলিয়া, যে ব্যক্তি গোত্র জাতের পক্ষে লড়লো, গোত্র জাতের পক্ষে লড়াই করতে গিয়ে মারা গেল, গোত্র জাতের দিকে মানুষকে ডাকাডাকি করলো, আসো আমার এলাকার আমার সীমান্তের পতাকাকে সম্মান করে, আসো আমার সীমান্তের পতাকা প্রদর্শন করি, এই জাতীয়তাবাদের দিকে, আঞ্চলিক জাতীয়তাবাদের দিকে যারা যাদেরকে ডাকবে রাসূল বলতেছেন হ্যাঁ মুমিনের মরা পড়ছে না, জাহিলি জামানার মরা পড়ছে। তাইলে রাসূল এটাকে সমর্থন করলেন না প্রত্যাখ্যান করলেন? মুসলমানের সারা পৃথিবী জুড়ে পতাকা একটাই, সেই পতাকা কালেমার পতাকা। কি পতাকা ভাই? আজকে তো কালেমার পতাকা নিয়ে মিছিল দিল কয়জনই, কয় কি কয় না? জিহাদরে জঙ্গি কইছে, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বললে জঙ্গি অপবাদ দিছে। দিতে দিতে জিহ্বায় তলম্বা হয়েছে আর গলায় তলম্বা হয়েছে, স্পর্ধায় তো বেড়েছে। আজকে কালেমার পতাকাকে তারা জঙ্গি বানাতে দিয়ে বসে আছে। দাজ্জালের বাচ্চারা তাদের বাড়ি কোথায়? তোরা কোথা থেকে এসেছিস? আল্লাহর জমিনে থাকিস, আল্লাহ নিয়ামত খাস, আর আল্লাহর কালেমার পতাকাকে তোরা জঙ্গি বানাবি? এই শয়তানের সুযোগ শেষ। সুচার হতে রাজি আছেন ইনশাআল্লাহ? যেটাকে যেখানে দেখবেন জিহাদকে জঙ্গি বানাবো সেটার সাথে সাথে পাকড়াও করো সবাই মিলে, এই দাঁড়া তুই খারাপ। জিহাদ মাটি ফাইটতে বেরোয় আসে নাই, জিহাদ সাগরে ফেলা দেবে শ্বাস নেই, জিহাদ হাওয়া দিয়ে বেরিয়ে এসে পড়ে নাই, জিহাদ আবার রব নাজিল করেছেন। তুই মানুষ কি মানুষ না সেটা বল। যদি মান্য থাকো জঙ্গি বানা কি করছস তুই বুঝে যা। আর যদি বল জিহাদ বলতে কিছু হয় না তুই কাফের, আজকে থেকে ঘোষণা কর তুই কাফের, সবার থেকে তোরা বের করে দেবো। শয়তানি আর লুকোচুরির দিন শেষ। তলে তলে কাফের, উপরে মুসলমান সাজে শয়তান গুলো, এদেরকে আর ছাড় দেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বললে কোন কোলাঙ্গার যদি জঙ্গি পলার তৎপা নিয়ে আসে ওদের ওইখানে সবাই মিলে পাঠানো, এই দাজ্জাল দাঁড়াতে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন, তুই প্রত্যাখ্যান করার কে? প্রত্যাখ্যান যখন করেছিস তুই কাফের, ঘোষণা দিয়ে যে আমি কাফের হয়ে গেছি, তোরা সমাজ থেকে বয়কট করে দেবো। কাফের হয়ে বসে থাকবি আর মুসলমানের বেশ ধরে চলবি, মুসলমানকে ধোঁকা দিবি, শয়তানির দিন শেষ। পারবেন তো ইনশাআল্লাহ? ওই দুইটা জায়গায় এদের পথ রোধ করে না দেওয়ার কারণে আজকে সে কালেমার পতাকাকে তারা জঙ্গিবাদ বলতেছে। সাহস কত বড়! যে কালেমার পতাকা আমার ইমান, যে কালেমার পতাকা আমার জীবন মরণের সবকিছু, সেই কালেমার পতাকা কাছে জঙ্গিবাদ আখ্যা দিচ্ছে কোরআনগারের বাচ্চাগুলো, যা আমাদের শিথিলতার কারণে। যাই হোক, বলতেছিলাম মুসলমানের পতাকা কয়টা? কোনটা এটা ভাই? কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যেই কালেমা শিক্ষা দিয়ে গেছেন সেই কালেমার পতাকা মুসলমানের সারা বিশ্বের পতাকা একটাই পতাকা। এবার বলবেন তাইলে রাষ্ট্রীয় পতাকা আর রাষ্ট্র কে ভাই? হাস্যকর কথা। আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিন আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার জমিন আমার খলিফা বানাইতে চাই। জমিন কার? আল্লাহ। খলিফা কাকে নিয়োগ করেছেন? ইমানদার বান্দাদেরকে। তাইলে আল্লাহর জমিনে যারা বাস করবে, যারা ইমানদার, তাদের মালিকানায় পুরো জমিনকে আল্লাহ চাইয়ে দিয়েছেন। তাইলে ইমানদারের জন্য কোন রাষ্ট্রীয় সীমানা আছে? আল্লাহ বলতেছেন পুরো জমিন আমার বান্দাদের, আমার ইমানদার মুমিন বান্দাদের। তাইলে আপনি আমি মুমিন তো? মুমিন যদি হয়ে থাকি আল্লাহর জমিনের কোন অংশে আমার নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার কারো আছে?
মালিক দিয়েছেন বৈধ অধিকার, আমাকে নিষেধাজ্ঞা করার অধিকার কার আছে? বলবেন কাফেরদের, বেঈমান রাষ্ট্রগুলো। আরে বেঈমান রাষ্ট্রগুলো অনধিকার চর্চা করে আল্লাহর জমি দখল করে রাখছে। ওইখান থেকে তাদের দখল ছুটে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আছে আপনার আমার, আছে না নাই? আমরা আঞ্চলিক জাতি না বিশ্বজয়ী জাতি? বিশ্বজয়ী জাতি নিজের এলাকায় বসে থাকবে কাপটি মেয়েরা, নিজের এলাকার নামে পরিচয় দিবে, এটাই শেষ? অসম্ভব হইতেই পারে না। বিশ্বজয়ী জাতির কর্মময়দান পুরাটা বিশ্ব, বিশ্বজয়ী জাতির বাসস্থান পুরাটা বিশ্ব, বিশ্বজয়ী জাতির কোন সীমান্ত নাই। তাহলে এই বাঙালি আর পাকিস্তানি? আমি আল্লাহর জমিনে থাকি, আল্লাহর বান্দা, শুধু এখন আমার পরিচয় একটাই, আমি আল্লাহর বান্দা মুসলিম, আল্লাহর জমিনে থাকি। পুরো জমিনের মালিকানা আল্লাহ মুসলিমকে দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। তাইলে মুসলিমকে যদি আল্লাহ সারা জমিন দিয়ে দিলেন, মুসলিম যদি কয় না আমার পুরোটা লাগতো না, খালি আমি বাঙালি হইতে পারলেই চলবো, এটা বুদ্ধিমত্তা না বোকামি? আপনাকে আমি বললাম ভাই পানির বোতলটা নিয়ে যান জানুয়ারিতে, না খাইয়েন সবাই। আমরা বললেন হুজুর এত বড় বোতল দিয়ে কি করবো, এই তলের থেকে একটুখানি কেটে আমরা গেলাম, এই কাটা টুকরাতে কি করবেন? এটা লাখি হতে পারেন না। আল্লাহ পুরা জমিন দিচ্ছেন মোমেন বান্দাদেরকে। আপনি আমি যদি বাঙালি আর পাকিস্তানের নাম দিয়ে ডেকুর তুলি, বোঝা গেল আল্লাহ যারা দিচ্ছেন এটা আমি গ্রহণ করেছি, প্রত্যাখ্যান করেছি। সাবধান, ওই আল্লাহর জমিনকে যারা বাগ বাগ টুকরা টুকরা করছে, আলাদা সীমান্ত দিয়া, আলাদা স্বায়ত্ত শাসন দিয়া, ওই শয়তানেরা আল্লাহর বান্দাদেরকে আলাদা পতাকা দিয়া ভাগ ভাগ করেছে, আলাদা করেছে। সুতরাং কোন রাষ্ট্রীয় পতাকা, কোন সীমান্তের পতাকা, কোন ভূখণ্ডের আলাদা পতাকা মুমিনের পতাকা না, এটা বেঈমানি পতাকা। ওইটারে যদি জানি না বুঝে সম্মান করতে গেছেন, ইমান হারাইছেন। সুতরাং লাল সবুজের পতাকাকে সম্মান করা ইসলামের শিক্ষা না, ওইটাকে লাথি মেরে বর্জন করা ইসলামের শিক্ষা। লাল সবুজ বাদ দেন, ইসলামের পতাকা টাকান, ঠিক কিনা ভাই? ভাই তাহলে এতক্ষণে কি বুঝলাম? লাল সবুজের পতাকাকে সম্মান করবো, সম্মান করলে ইমান থাকবে। আমি সম্মান করবো ইমানের কালেমা, তাওহীদের কালেমা পতাকাকে। সেই কালেমার পতাকা যদি আমার রাষ্ট্রে না থাকে, কেন নাই সেটা যারা রাষ্ট্র চালাচ্ছে এদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা দরকার। এই তোরা 90% মুসলমানের রাষ্ট্র চালাস, কালেমার পতাকা নাই কেন? এখানকার 90% লোক মুসলমান, এখানে ইসলামের পতাকা, ইসলামের কালেমার পতাকা দিয়ে এইখানকার রাষ্ট্রীয় পতাকা হবে। অন্য পতাকা প্রণয়ন করার অধিকার কোনো বেঈমানের নাই, ঠিক কিনা ভাই? সুতরাং এইভাবে সোচ্চার হন। ওই বেঈমানের পতাকাকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য ফতোয়া খুঁজছেন না, বরং বেঈমানের পতাকাকে ডাস্টবিনে নিক্ষেপ করে নিজের দ্বীনের পতাকাকে সারা পৃথিবীর উপরে উন্নীত করার জন্য সোচ্চার হন। রাজি আছেন ইনশাআল্লাহ?